এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহর ওলিদেরকে দেয়। যারা আল্লাহর ওলি হয়ে যায় রে, তারা আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়, তারা মুখ দিয়া যা চাইবে আমার আল্লাহ ওলিদেরকে তা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় যে কথাটা বলতে যাচ্ছিলাম, আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনার মা ঘরের ভিতরে ঢুকে নাই, মুখ দিয়ে বলছে ঘরের দরজা খুলিয়া গেছে। এই দৃশ্য দেখিয়া জালালউদ্দিন রুমি ডাক দিয়ে কয়, মা এই এলেমটা তুমি কোথায় থেকে শিক্ষা গ্রহণ করছো? যেই এলেম দ্বারা অবাস্তবের কাজ বাস্তবে করা যায়। বলতেছে, বাবারে তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় কিতাবের আলেম হও না কেন, তুমি যদি ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত শিক্ষা গ্রহণ না করো, তাহলে তুমি আল্লাহর ওলি হইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। অধ্যকার আয়োজিত আজকের এই আজিমুশান ঐতিহ্যবাহী দারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে যিনি মূল্যবান তাকরীর পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, মুজাহিদ আহলে সুন্নাহ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা মুফতি জুনায়েদ সিদ্দিক আত-তাহিরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা হাফেজ কারি ফারুক আহমেদ ফারুক সাহেব, খতিব হবিগঞ্জ জগৎপুর। আজকের এই আয়োজিত আজিমুশান সুন্নি মহাসম্মেলনের যিনি মাগরিবের পর এশারের আগ মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করছেন হযরত মাওলানা কন্দখার জুনায়েদ আহমেদ সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ওই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এবং পাশাপাশি আরো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন এক নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যেই নবীরে না বানাইলে লাউ দাখালাম্মা খালাকতুল আফলাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমান বানাইতাম না, আমি জমিন বানাইতাম না, পাহাড় পর্বত, লৌহ কলম, চন্দ্র সূর্য, 18,000 মাখলুকাত, 80,000 আলম, কোনো কিছুই সৃষ্টি করতাম না। ওই নবীর ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টি করেছেন। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি ওই নবীর উম্মত হতে পেরেছি যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইয়া এই জান্নাতের মালিকানা আমার আল্লাহ আমার নবীর হাতে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের মালিক বানান নাই, হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ হাশরের ময়দানে একমাত্র কাউসারের মালিক আমার নবীকে বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আপনি ওই নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আসতে পেরেছি ওই নবীর মহব্বতে। অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবেন। রাজি আছেন নি আপনারা? তাহলে চক্ষু বন্ধ করে যার যার জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেন, মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah 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 পাগল
একবার ভাবলে না রে তোর হইব মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মোহন একবার ভাবলে না রে তোর হইব মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মহরিল সঙ্গের সাথী তুই মহরিল সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মোহন একবার ভাবলে না রে তোর হইব মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মোহন রে হঠাৎ দিন আজরাইল ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে এই সাদের জীবন মন রে মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মহরিল সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মোহন একবার ভাবলে না রে তোর হইব মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনোহরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই আসবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মনোহরে মাশাআল্লাহ আল্লাহ 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 মনোহরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মনোহরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই খবর সঙ্গের সাথী ওই খবর সঙ্গের সাথী নবী নুরি তোন পাগল মোহন একবার বাউলেন রে তোর হইব মরণ জবান খুলে বলেন আমাদের মরতে হবে কি হবে না আর আওয়াজে বলেন মরতে হবে কি হবে না কবির মনোযোগ এই পৃথিবীর মধ্যে সব কিছুর গ্যারান্টি আছে রে কিন্তু মানুষের জীবন মরণের কোনো গ্যারান্টি নাই আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক হাই রে কত মানুষ এই দুনিয়ার মধ্যে ছিল রে কত আশার বাসা ভাঙিয়া গেল রে কত মায়ার মানুষ কত মোহব্বতের মানুষ কার মা কার বাবা রে আজকে দুনিয়ার মধ্যে তারা নাই অন্ধকার কবরের 3.5 হাত মাটির নিচের মধ্যে শায়িত আছে হাজার মন মাটি বুকে লইয়া অন্ধকার কবরে শায়িত আছে একদিন আপনি থাকবেন না একদিন আমি থাকবো না চিৎকার মেরে মেরে বলেন ঠিক না বেঠিক এই জন্য বলছে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব মরণ জবান খুলে বলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার তারাকার জমিনের বাবা ভাইরা আমার মা গো আল্লাহর পরে যাকে ভালোবাসতে হবে তিনি হচ্ছে আল্লাহর প্রিয় নবী আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছে আল্লাহর প্রিয় নবী ওই নবীকে মহব্বত করতে হবে ওই নবীকে ভালোবাসতে হবে ওই নবীর পরে আরেকটা দরজা আছে রে ওই দরজাটা হচ্ছে তোমার মা এবং তোমার বাবা আল্লাহর পরে নবী আর নবীর পরে হচ্ছে আপন মা এবং বাবা বলেন সুবহানাল্লাহ আল্লাহকে মানতে হবে আল্লাহর বিধান মানতে হবে নবীকে মানতে হবে নবীর আদর্শ মানতে হবে আর আল্লাহর পরে মা বাবা যদি শরীয়তের মধ্যে কোন হুকুম আহকাম সন্তানকে বলে আল্লাহর পরে নবী যেইভাবে আল্লাহকে মানতে হবে যেইভাবে নবীকে মানতে হবে ওইভাবে আল্লাহর হুকুম মা বাবাকে সেবা যত্ন করতে হবে বলেন সুবহানাল্লাহ
তাইলে মা বাবার খেদমতের দরকার আসেনি, মা বাবার মহব্বতের দরকার আসেনি। বন্ধুরে আমার, আপনি আমি এমন এক নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আসতে পেরেছি রে, যেই নবীজি মাতৃগর্ভে থাকার সময় আল্লাহর প্রিয় নবীজির আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। আর নবীজি দুনিয়ার মধ্যে আসার পরে 6 বছরের বয়সে আল্লাহর নবীর মা দুনিয়া থেকে চলে গেছে। চিৎকার মেরে মেরে বলেন ঠিক না ঠিক? সেই জন্য নবী বলেছেন, ওরে আমি তো করি নাই, করিতে পারি না, আমি তো করি নাই, করিতে পারি না, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। পিতা মাতার খেদমতের দরকার আসেনি। বন্ধুরে আমার, ওই মার দোয়া বাবার দোয়াতে আল্লাহ ওলি হওয়া যায়, এটার প্রমাণ আছে কিনা নাই? কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে রে, আর কোন বাবা যদি তার সন্তানের দোয়া কবুল করে, ওই মা বাবার দোয়া সন্তানের জন্য কোনদিন বিফলে যাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। ওই বাইজিদ বুস্তামি সাধারণ কোন ওলি ছিলেন না। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মায়ের দোয়াতে আল্লাহর ওলি হইছে। আপনারা জানেন কি জানেন না? এই ঘটনা শুনছেন নি? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাদ্রাসার মধ্যে পড়ে ওলি হন নাই, তিনি স্কুলের মধ্যে পড়িয়া ওলি হন নাই। আল্লাহর ওলি বাইজিদ মায়ের সেবা করত, মায়ের সেবা করতে করতে মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই মা বাবার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, একমাত্র আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? একমাত্র আল্লাহর ইবাদত করো রে। আর আল্লাহর পরে তোমাদের মা বাবার সঙ্গে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করো, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভদ্র ব্যবহার করো। সাবধান সাবধান, ওই মায়ের মনে বাবার মনে রে কোনদিন কষ্ট দিতে পারবে না। মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া 1000 বার যদি মক্কা শরীফ যাইয়া হজ করেন, ওই বাবার মনে কষ্ট দিয়া 1000 বার যাইয়া যদি কাবা ঘর তাওয়াফ করেন, একটা হজের সওয়াব আমার আল্লাহ দিবে না। মা বাবার মনে কষ্ট দিলে। বলেন ঠিক না ঠিক? আমার নবীজি বলেছেন, এ দুনিয়ার সন্তান, তোমার মা তোমার বাবা তোমার জন্য মক্কা এবং মদিনা। ঠিক না ঠিক? আমার নবীজি বলেছেন, এরে দুনিয়ার সন্তান, তোমার মা তোমার জন্য মদিনা, তোমার বাবা তোমার জন্য মক্কা। ওই মায়ের দিকে একবার যদি মহব্বতের দৃষ্টি দিয়ে কোন সন্তান তাকায় রে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব লিখিয়ে দেয়। ওরে একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবা ওলি হইল এই তো নমুনা। ঠিক না ঠিক?
ওরে আল্লাহর ওলি বাইজিদ বিরল গত হলো মায়ের সেবা ওলি হইল এই তনমনা একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে একটি হজের সওয়াব মিলে বাবাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে হায়রে বাবা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু মা কেন এত দামি বাবা কেন এত দামি রে ওই মা 10টি দিন আপনার গর্ভ ধারণ করছে ওই যেই দিন মা আপনি আপনার মায়ের গর্ভের মধ্যে ছিলেন মা ও মা গো তোমার গর্ভে যখন আমি ছিলাম গো মা মা সন্তান গর্ভে ধারণ করে ঘুমাইতে গেলে মা ঘুমাইতে পারে না ঠিক নেবে ঠিক হাইরে কেন আমরা মায়ের ওয়াজ করলে চোখ দিয়ে পানি আসে রে ওই মায়ের ওয়াজ করা যায় না কলিজা ফাইটা যায় আজকের মাহফিলে কার জানে মা নাই রে ওরে আজকের মাহফিলে কার জানে বাবা নাই হাইরে একটি মা বলতে পারবে রে সন্তান গর্ভের মধ্যে আসলে কতটা কষ্ট হয় একটি মা বলতে পারবে রে সন্তান প্রসবের সময় কত কষ্ট হয় যে মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করে ঘুমাইতে গেলে মা ঘুমাইতে পারে না ঠিক না বেঠিক হাইরে মা সন্তান গর্ভের মধ্যে রাখে ডান করে ঘুমাইতে পারে না মায়ের পেটের মধ্যে ব্যথা পায় হাইরে মা পান করে ঘুমাইতে পারে না মা ঠিক মতো খাইতে পারে না চলতে পারে না 10টি মাস 10 দিন গর্ভ ধারণ করে খাইতে পারে না ঘুমাইতে পারে না কষ্ট মা এত কষ্ট করে সন্তান যেই দিন দুনিয়ার মধ্যে আসবে এমন একটা লাগতি কলিজাটার মধ্যে পারে রে এই কষ্টের কারণে অনেক মা দুনিয়া থেকে চলে যায় ঠিক না বেঠিক এমন কষ্ট মরণের কষ্ট ওই সময় অনেক মা বোনরা মারা যায় সন্তান যখন ভূমিষ্ঠ হয় এমন কষ্ট মা পায় রে মায়ের কলিজাটার মধ্যে সন্তান লাত্তি মাইরা দুনিয়ার মধ্যে আসে আর মা ওই কষ্ট সহ্য করতে পারে না কিছু মা যার হায়াত থাকলে বাঁচার না হই মা চলে যায় আল্লাহর নবীজি বলেছেন যে মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেই মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যাবে ওই মা শহীদি মর্যাদা পাবে বলেন সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করে ইসলামের মধ্যে বিজয় হইলে তাকে বলা হয় শহীদ আর কোন মা যখন সন্তান প্রসবের সময় ইন্তিকাল করে মারা যায় ওই মাকে আমার আল্লাহ শহীদি মর্যাদা দিয়ে দেই বলেন সুবহানাল্লাহ হাত তুলে বলেন ঠিক না বেঠিক জবান তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর মা এত কষ্ট করে সন্তান জন্ম দেওয়ার কারণে শুধু জন্ম দেয় এটা কষ্ট নয় 2.5 বছর মা আপনার দুধ খাওয়াইয়া বুকের দুধ খাওয়াইয়া লালন পালন করে আপনার বড় করছে আল্লাহ এত মহিমা আল্লাহ তোমার রিজিক মায়ের বুকের মধ্যে রেখে দেই এমন একটা নিয়ামত যে নিয়ামতটা খাইয়া 2.5 বছর দুধ পান করে সন্তান বড় হয় এমনি ভাবে মায়ের জন্য আমার আল্লাহ এত সম্মান বাড়াইয়া দিছে বলেন সুবহানাল্লাহ আর বাবার কথা কি বলবো যে বাবা নিজের জীবনটার বিসর্জন দিয়া বছরের পর বছর বিদেশের বাড়িতে কাটাইয়া দেই রে সন্তানের জন্য ঘর করতে সন্তানের জন্য বাড়ি লাগবে সন্তানের জন্য ঘর লাগবে না খাইয়া না ঘুমাইয়া পরিশ্রম করে টাকা উপার্জন করে সন্তানের জন্য কথা বলেন ঠিক কিনা
যার একটা সন্তান নাই সে বুঝতে পারে সন্তানের কেমন নিয়ামত, একটি সন্তান কেমন নিয়ামত। আর যে বাবা বছরের পর বছর দিনকে দিন মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই, ঘুমকে ঘুম মনে করে নাই, এত কষ্ট করে সন্তানের জন্য, সন্তানের সুখের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বাবাকে দামি বানাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সাবধান, কোনদিন ওই মায়ের মনে কষ্ট দিও না রে, ওই সন্তান তোমার বাবার মনে কোনদিন কষ্ট দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার সন্তান, মা যদি তোমাদের সামনে থাকে, বাবা যদি তোমাদের সামনে থাকে, জোরে জোরে ধমক দিয়ে কোনোদিন ওই বাবার সঙ্গে কথা বলবা না। কি বলবা না? ধমক দিয়া জোরে জোরে কোনোদিন কথা বলবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের সাথে নরম ভাবে ভদ্রভাবে মা বাবার সঙ্গে কথা বলবা। বলেন সুবহানাল্লাহ। সাবধান, যদি মায়ের মনে একটু কষ্ট দেও রে, আর যদি বাবার মনে একবার কষ্ট দেও, তোমার মা তোমার বাবা তোমার কষ্ট পাইয়া শব্দ যদি ব্যবহার করে আল্লাহর আরশ আজিম তরতর করে কাঁপতে থাকে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। ওরে এহে বন্ধর দিব আর হবে না আমার মা, হে মন্দ দিব আর হবে না আমার মা, মা গো। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মন্দর দিবে আর হবে না আমার মা, মা গো। ওরে মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণ শোধ হবে না। এহ মন্দ দিবে আর হবে না আমার মা, মা গো। ওরে হে মন্দ দিবে আর হবে না আমার মা, মা গো। চিৎকার মেরে মেরে বলেন, ওই মা বাবার খেদমতের দরকার আসেনি? এই মা বাবার মোহব্বত করার দরকার আসেনি? বন্ধুরে আমার, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ওই বাইজিদ বুস্তামি মা বাবার দোয়াতে আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক না বেঠিক? আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্রি বেলা বাইজিদের আম্মা ডাক দেয়, কই বাবা বাইজিদ রে, ও বাবা বাইজিদ, আমার বড় পানির তৃষ্ণা লেগেছে, আমার বড় পানির পিপাসা লেগেছে। কি লেগেছে? পানির পিপাসা লেগেছে। রাত্রের প্রথম ভাগে বাইজিদের আম্মা বলতেছে, বাবা বাইজিদ রে, আমার পানির পিপাসা লেগেছে, আমার জন্য পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? আমার জন্য পানি নিয়ে আসো। আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে মায়ের জন্য পানি আনার জন্য বের হয়ে গেল। যাইয়া দেখে কুয়ার মধ্যে কোনো পানি নাই, কুয়ার মধ্যে পানি নাই। এখনের যুগে আমরা টিউবওয়েল কলে পানি পান করি, মোটর সাপ্লাই দিয়ে পানি আমরা নিচ থেকে উত্তোলন করি। আজকে থেকে 500 বছর আগে, 100-200 বছরের আগে এমন সিস্টেম ছিল না। মানুষগুলা কুয়া থেকে পানি তুলতো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানি আনার জন্য কুয়ার কাছে গেল। যাইয়া দেখে কুয়ার মধ্যে পানি নাই। দৌড়াইতে দৌড়াইতে নদীর মধ্যে গেল। যাইতে যাইতে 3 ঘন্টা সময় পার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
কয় ঘন্টা সময়? 3 ঘন্টা। বাইজিদের আম্মা পানি চাইছে রাত্র 12টা বাজে, আর বাইজিদ পানি আনতে আনতে রাত্র 3টা বেজে গেছে। কয়টা বাজছে? 3টা বাজছে, কারণ পানি অনেক দূর থেকে পানি আনছে। সময়টা ছিল ফুসমায়া শীতের সময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আলিম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের জন্য পানি আনতে আনতে 3 ঘন্টা সময় পার হয়ে গেল। আয়েশা দেখে রে জনম দুঃখিনী মা পানির জন্য চটপট চটপট করে ঘুমাইয়া গেছে। আল্লাহর আলী বাইজিদ পানির পাত্রটা নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে আর বলতেছে, মা গো, আমি তোমার এই সময় মতো পানি দিতে পারলাম না গো মা। ও মা, পানির জন্য অনেক কষ্ট করছো গো। ও মা, আমি পানি আনতে আমার অনেক সময় লেগেছে। মায়ের জন্য বিনায়া বিনায়া কাঁদতেছে পানির পাত্রটা নিয়া। জনম দুঃখিনী মা ঘুম থেকে করট ফিরাইয়া দেখে আদরের জাদুমণি সন্তান পানি লইয়া দাঁড়াইয়া রইছে মায়ের সামনে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের আম্মা ডাক দিয়ে কই, বাবা কি ব্যাপার, তুমি কি রাত্রে ঘুমাইছো না? তোমার হাতে পানি আর তুমি তরতর করে কাঁপতেছো। বাইজিদের আম্মা দেখতেছে রে ওই সন্তান শীতে তরতর করে কাঁপতেছে, কিন্তু পানি লইয়া মায়ের জন্য দাঁড়াইয়া রইছে। বাইজিদের আম্মা ছিলেন একজন আল্লাহর নেককারিনী বান্দি। তিনি সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতো, সব সময় আল্লাহ রাসূলের ধ্যানে থাকতো। আল্লাহর ওলি বাইজিদ মায়ের জন্য পানি লইয়া দাঁড়ায় রইছে। রাত্রি তখন তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। সেই তাহাজ্জুদের সময়ের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের প্রত্যেকটা দরজা খুলে রেখে আর আল্লাহ বলতে থাকে, এমন কোন বান্দা শুনি এই তাহাজ্জুদের সময় আমি আল্লাহর কাছে দোয়া করো, এমন কোন বান্দা শুনি রে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ এই সময় তোমার দোয়া কবুল করব। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল করার একটা সময় হইছে রাতের শেষ ভাগ তাহাজ্জুদের সময়। বলেন সুবহানাল্লাহ। আর চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর আলিম বাইজিদ বুস্তামির আম্মা ডাক দিয়ে কই, বাবা রে আর দেরি করিস না, পানির পাত্রটা আমার কাছে দে। আল্লাহর আলিম বাইজিদের আম্মা একটি ঢোক পানি পান করে কলিজাটা ঠান্ডা করে নিলেন। কি নিলেন? কলিজাটা ঠান্ডা করে দুইটা হাত তুলে ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি যদি তোমার নেককারিনী বান্দি হইয়া থাকি গো, ও আল্লাহ, আমি যদি তোমার নেককারিনী বান্দি হয়ে থাকি, ও আল্লাহ, আমার সন্তান বাইজিদ রে তুমি আল্লাহর বলি বানাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা হামিদ শাহ আল হুসাইনি সাহেব। যাই মাত্র আল্লাহর ওলি বাইজিদ তার আম্মা দুইটা হাত তুলে বলল, আল্লাহ, আমার সন্তান রে আল্লাহর ওলি বানায় দাও। দোয়া করতে দেরি হইল, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল তাই, রক্ত মাংস খায়া আমরা ববে আইলাম ভাই। ঠিক না বেটি? ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল তাই, রক্ত মাংস খায়া আমরা ববে আইলাম ভাই। ওরে ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে ওই মায়ের কষ্ট দিলে আরে কুদার আরশ কেঁপে উঠে রে,
ওরে জান্নাত মায়ের পায়ের নিচে ঘোষণা করে কোরআনে, জনম দক্ষিণী মা বুকের দরদি মা, বুকের দরদি আমার জনম দক্ষিণী মা। চিৎকার মেরে মেরে বলেন না সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য আমার আল্লাহ ওই মায়ের সম্মান বাড়াইয়া দিয়েছে, সেই জন্য আমার আল্লাহ ওই বাবার সম্মান বাড়াইয়া দিয়েছে। যেই মায়া তো কষ্ট করার পরেও কোনোদিন সন্তানকে কষ্ট দেন নাই, নিজে মা কষ্ট করে কোনোদিন সন্তানকে কষ্ট দেই না, বাবা কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট দেই না। এমন মা বাবা আজকে আমাদের আছে কিনা নাই? আরে যার মা আছে মনে করবে এটা মা আল্লাহর নিয়ামত, আরে যার বাবা আছে মনে করবে এটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহর নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কোন সন্তান যদি মার কদমের মধ্যে চুমু দেয়, কোন সন্তান যদি বাবার পায়ের মধ্যে চুমু দেয়, মনে করবা এটা মা বাবার পা নয়, এটা হচ্ছে জান্নাতের দরওয়াজা। বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাইলে ওই মা বাবার খেদমতের দরকার আসেনি, ওই মা বাবাকে মহব্বত করার দরকার আসেনি। আল্লাহর ওলি বাইজিদ মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে গেছে। এমন ঘটনা শুধু একটা নয়, দুইটা নয়, শত শত আল্লাহর ওলি এই পৃথিবীর জমিনের মধ্যে আছে, তারা শুধুমাত্র মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরেকজন ওলি ছিলেন, যিনি ছিলেন হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। তিনিও একজন আল্লাহর ওলি ছিলেন, তিনিও আল্লাহর ওলি ছিলেন, মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে গেছেন। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা মা থাকে তাইলে মনে করবেন এটা আল্লাহর বড় নিয়ামত। যদি মা বেঁচে থাকে মনে করব আল্লাহর বড় নিয়ামত। যদি বাবা বেঁচে থাকে মনে করব আল্লাহ তোমার জন্য নিয়ামত রেখেছেন। আমার আল্লাহ ওই সন্তানের শিক্ষা দিয়েছে। আমার আল্লাহ বলেছেন, আইরে সন্তান, আমাদের যার মা আছে বাবা আছে, ওই মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো, ওই মা বাবার সঙ্গে ভদ্র ব্যবহার করো। আর যার মা নাই বাবা নাই রে, ওই মা বাবার সেবা করতে হবে না, যত্ন করতে হবে না। আমার আল্লাহ বলছে ওই মা বাবার কবরের পাশে যাও, ওই মা বাবার কবরের পাশে যাইয়া আল্লাহর কাছে প্রার্থনা করো আর দোয়া করো, কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করো আল্লাহর কাছে, আমার আল্লাহ তুমি সন্তানের দোয়ার বরকতে তোমার মা বাবার কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে মা বাবার কবর জিয়ারতের দরকার আসেনি, মা বাবার খেদমতের দরকার আসেনি। বন্ধুরে কি বলবো ওই মা বাবার নিয়ামতের কথা। আল্লাহ নবীজি বলেছেন, আইরে আমাকে আল্লাহ এতিম বানাইছে, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই। আমাকে আল্লাহ এতিম বানাইছে, আমাকে তাতে কোনো দুঃখ নাই। আমার মা থাকলে আমি আমার মায়ের সেবা যত্ন করতাম, আমার বাবাকে যদি আমি পাইতাম আমার বাবার সেবা যত্ন আমি করতাম। আমার নবী ডাক দেখো, উম্মত তোমাদের মা তোমাদের জন্য আল্লাহর বড় নিয়ামত। মনে রাখবা, তোমাদের মায়ের বুকের মধ্যে যদি এক নলা, এক মুষ্টি ভাত যদি তোমরা তুলে দাও, এটার জন্য আমার আল্লাহ তোমার জন্য হাসরের ময়দানে বেহেশতে যাওয়ার জন্য আমার আল্লাহ নিয়ামত হিসাবে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আইরে ওই মা ওই বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসাবে রেখেছেন। কোন সন্তানের জন্য কোন মা বাবা যদি বদদুয়া করে, এটাও আমার আল্লাহ কবুল করে নেই। বদদুয়া যদি কোন সন্তানের জন্য মন থেকে যদি কোন মা বাবা সন্তানের জন্য বদদুয়া দেয়, কোন মা ডাক দিয়ে যদি কই আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে, কোন বাবা যদি ডাক দিয়ে কই সন্তানের দেওয়া কষ্ট পাইয়া যদি কোনো বাবা ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ
ওই সন্তানের আমল নামা থেকে প্রত্যেকটা নেকি উঠাইয়া গুনাহ দিয়া ভরপুর করে দেয়। কথা বলেন না নাউজুবিল্লাহ। তাইলে সন্তানের জন্য মা যদি সুদোয়া করে, এই দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। আর মা বাবা যদি মন থেকে সন্তানের জন্য বদদোয়া করে, ওই দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নেয়। তাহলে মা বাবার দোয়ার দরকার আসেনি, মা বাবার খেদমতের দরকার আসেনি। গভীর মনোযোগ। আল্লাহর ওলি হযরতে জালালউদ্দিন রুমি, যে আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি ছিলেন প্রায় 1500 কিতাবের আলেম। কয়শত কিতাবের আলেম? প্রায় 1500 কিতাবের আলেম ছিলেন আল্লাহর ওলি হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি। জালালউদ্দিন রুমি বয়স যখন মাত্র 7 বছর বয়স, মা ডাক দিয়ে কই, বাবা রে, আমি তোমারে মাদ্রাসার মধ্যে পড়াইতে চাই, মাদ্রাসার মধ্যে তোমার আমি পড়াইবো, তুমি কিতাবের আলেম হইবা, কোরআনের হাফেজ হইবা। জালালউদ্দিন, আমি যখন মারা যামু রে, আমার জানাজার নামাজটা যেন তুমি পড়াইতে পারো। চিৎকার মেরে মেরে বলেন না সুবহানাল্লাহ। আইরে, একটি সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন, একটা সন্তানকে যদি কিতাবের আলেম বানাইতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন ওই সন্তান যদি নিজের মা বাবার জানাজা নামাজটা পড়াইয়া দিতে পারে রে, এর বিনিময়ে আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান যদি তার মার জানাজা নামাজটা পড়াইতে পারে, কোন সন্তান যদি তার বাবার জানাজার নামাজ পড়াইতে পারে, এর বিনিময়ে আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখা যাচ্ছে আপনাদের সন্তানদেরকে আপনারা স্কুলের মধ্যে পড়াইতেছেন, পড়ান, সমস্যা নাই, কিন্তু ইসলামের শিক্ষাটা দিতে হবে। আপনার সন্তানকে আপনি যদি ইসলামের শিক্ষা দেন, ওই সন্তান কোনোদিন আপনি মার মনে কষ্ট দিবে না। আপনার সন্তানকে যদি ইসলামের পথে শিক্ষা দেন, ওই সন্তান কোনোদিন বাবার মনে কষ্ট দিবে না। আপনার সন্তানকে স্কুলে পড়ান, সমস্যা নাই, ইউনিভার্সিটি কলেজের মধ্যে পড়ান, কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু তাকে ইসলামিক জ্ঞান শিক্ষা দিতে হবে, যেন এই সন্তান কোনোদিন মা বাবার মনে কষ্ট না দেয়। ঠিক না বেঠিক? আল্লাহর ওলি হযরতে জালালউদ্দিন রুমি মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আমি তোমারে মাদ্রাসার মধ্যে পড়াইবো, তুমি মাদ্রাসার মধ্যে পড়ে কিতাবের আলেম হইবা, কোরআনের হাফেজ হইবা। আমি মায়ের মনে আসা আমার জানাজা নামাজটা তুমি যেন পড়াইতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি আরবের একটি মাদ্রাসার মধ্যে পড়ে 1 বছর 2 বছর করে 18 বছর পড়াশোনা করে তিনি বিশ্ববিখ্যাত একজন আলেম হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর আলেম হয়ে গেলেন। পূর্ণিমার চাঁদনি রাইতে সমস্ত এলেম শিক্ষা করিয়া বাড়ির দিকে অগ্রসর হতে যাচ্ছে। মা বাড়ির মধ্যে সন্তানের জন্য অপেক্ষা করতেছে। সব প্রত্যেকটা মা যদি সন্তান বাহির থেকে বাড়ির মধ্যে আসে, মা কিন্তু অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে। রাত্রি যদি 1টা বাজে আর সন্তান যদি ঢাকা থেকে আসে, ওই মা সন্তানের জন্য সজাগ থাকে কি থাকে না? মা কিন্তু ঘুমাইতে পারে না। সন্তানের মায়া এমন মায়া, মা হাজার কষ্ট করলেও সন্তানকে বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যেমনি ভাবে আল্লাহর ওলি হইলেন, এমনি ভাবে বিশ্ববিখ্যাত একজন কিতাবের আলেম হইছেন আল্লামা জালালউদ্দিন রুমি। তিনি পূর্ণিমার চাঁদনি রাইতে সমস্ত ইলম শিক্ষা করে বাড়ির দিকে অগ্রসর হতে যাচ্ছে। মা আনন্দে আত্মহারাও যে আমার এক সন্তান অত বড় আলেম হয়েছে, এত বড় একজন হাফেজ হয়েছে, এত বড় একজন আলেম হয়েছে। মা আনন্দে আত্মহারাও। মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, তুমি এত বড় আলেম হয়েছো, আমি তাতে অনেক খুশি হয়েছে। ও বাবা,
তোমার পিছনে কি দেখা যাচ্ছে? বলতাছে মা আমার পিছনে হচ্ছে উট, আর উটের পিঠের মধ্যে বহর হচ্ছে আর কিতাবের বহর। বলেন সুবহানাল্লাহ। বলতেছে বাবা এই কিতাব তুমি পড়ছো? বলছে হ্যাঁ আমি কিতাব পড়ছি। কিতাবের মধ্যে যা আছো তুমি শিক্ষা গ্রহণ করছো? বলছে আমি শিক্ষা গ্রহণ করছি। বলছে কিতাব পড়া তুমি কি ইলমে মারিফত, ইলমে হাকিকত, ইলমে তরিকত তুমি কি শিক্ষা গ্রহণ করতে পারছো? সন্তান ডাক দিয়ে কই মা আমি এতগুলা কিতাব আমি পড়াশোনা করছি, আমি এই কিতাব দিয়া বিভিন্ন ফতোয়া বিভিন্ন মাসলা মাসাইল করব, কিন্তু ইলমে হাকিকত ইলমে তরিকত ইলমে মারিফত আমি কি জানি না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইলম হচ্ছে চার প্রকার। ইলমে শরীয়ত যে ইলমটা আপনি মাদ্রাসার মধ্যে পাইবেন, ইলমে শরীয়ত যে ইলমটা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পাইবেন, আর ইলমে হাকিকত ইলমে মারিফত এই ইলম আপনি পীরের হাতে বায়াত গ্রহণ করে, বায়াত রাসূল কোন হক্কানি আলেমের কাছে বায়াত গ্রহণ করে ওই ইলমে হাকিকত ইলমে মারিফত ইলমে তরিকত তিনটা ইলম শিক্ষা করতে হইলে আপনার একজন উস্তাদ আপনার একজন শাইখের দরকার আছে। চিৎকার মেরে মেরে বলেন না সুবহানাল্লাহ। বলতাছে বাবা রে তুমি যে এতগুলা কিতাবের আলেম, এত বড় একজন আলেম হইছো, তোমার কোনো পাওয়ার আসেনি? তুমি যে কিতাব পড়ছো কিতাবের মধ্যে তোমার কোনো পাওয়ার আধ্যাত্মিক কোনো ক্ষমতা তোমার আসেনি? বলছে আমি কিতাব পড়ছি আমার তো কোনো আধ্যাত্মিক ক্ষমতা আমি অর্জন করতে পারছি না। বলতেছে বাবা রে এটা হচ্ছে শরীয়তের ইলম, এই ইলম দিয়ে কোনো আধ্যাত্মিক ক্ষমতা তুমি দেখাইতে পারবা না। আল্লাহর ওলিরা প্রথমে ইলমে শরীয়ত শিক্ষা গ্রহণ করছে, ইলমে শরীয়তের পরে ইলমে তরিকত শিক্ষা গ্রহণ করছে। ইলমে শরীয়ত ইলমে তরিকত এবং ইলমে মারিফত এবং ইলমে হাকিকত চারটা ইলম যার মধ্যে আছে সে কোন সাধারণ মানুষ নয়, সে হবে আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হইতে গেলে চারটা ইলমের দরকার। এই চারটা ইলম যার ভিতরে আছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে হবে আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। ওই জালালউদ্দিন রুমি মা ডাক দিয়ে বলতেছে বাবা রে তুমি এতগুলা কিতাব পড়ছো, তোমার কিতাবের কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই, কিন্তু আমি তোমার মা, আমার কাছে এমন ইলম আছে এমন ক্ষমতা আছে যেটা তুমি পারবা না সেটা আমি পারবো। বলেন সুবহানাল্লাহ। বলতেছে কি ক্ষমতা? বলতেছে বাবা রে আমার পীর মুর্শিদের শরণের মধ্যে আমি বায়াত রাসূল গ্রহণ করে মুরিদ হয়ে আমি তরিকতের কাজ করছি, তরিকতের কাজ করতে করতে ইলমে মারিফত ইলমে হাকিকত আমি শিক্ষা গ্রহণ করছি, কিন্তু আমি আধ্যাত্মিক ক্ষমতা দেখাইতে পারবো, কিন্তু তুমি ইলম হইয়া এত বড় আলেম হইয়া তুমি সেটা পারবা না। বলেন সুবহানাল্লাহ। বলছে তুমি কি পারবা? বলতেছে কি পারবো আমি? তুমি কি দেখতে চাও? হ দেখবো। বলতেছে তাহলে তুমি ঘরের ভিতরে যাও। কই যাও? তুমি ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে যাইয়া ঘরের দরজাটা লাগাইয়া দাও। প্রশ্ন আপনাদের কাছে, কেউ যদি ঘরের ভিতরে ঢোকে ঘরের ভিতরের দরজা ভিতর দিয়া লাগাইয়া দেয়, বাহির থেকে এই দরজা কেউ খুলতে পারবো নি? পারবে না। কি করতে হবে? দরজা ভাঙতে হবে, আর না হয় দরজা খুলতে পারবে না। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি মা বলতেছে বাবা রে তুমি ঘরের ভিতরে যাইয়া ঘরের দরজাটা লাগাইয়া দাও। জালালউদ্দিন রুমি ঘরের ভিতরে যাইয়া দরজাটা লাগাইয়া দিছে। আর মা ডাক দিয়া কই বাবা আমি আমার পীর মুর্শিদের হাতে হাত রাইখা ইলমে হাকিকত ইলমে মারিফতের মাধ্যমে আমি কিভাবে দরজাটা খুলে আমি হাত দিয়ে স্পর্শ করব না, কোনো কিছু দিয়ে আঘাত করব না, তুমি শুধু তাকায়া তাকায়া দেখবা। জালালউদ্দিন রুমি তাকাইয়া দেখতেছে। জালালউদ্দিন রুমির মা ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ আমি যদি তোমার একনিষ্ঠ বান্দি হইয়া থাকি গো, আর আমার পীর মুর্শিদের চরণের দাসী হইয়া থাকি, ও আল্লাহ ঘরের দরজাটা তুমি খুলিয়া দাও, ঘরের দরজাটা তুমি খুলিয়া দাও। এই কথাটা বলতে দেরি হইল, মুখ দিয়ে বলছে ঘরের দরজা তুই খুলিয়া যা। যেই মাত্র মুখ দিয়ে বলতে দেরি হয়েছে, ঘরের দরজা অটোমেটিক খুলিয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছে?
আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেছেন আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি হয়ে যাই, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। আয়াতটাকে কেউ অস্বীকার করতে পারবে? আলেম আছে, শুনতেছে, কি বলতেছে, একটা কথা মিথ্যা কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আলা সাবধান, ইন্না নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে তারা দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। শুধু তাই নয়, যারা আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তারা কোনো সাধারণ মানুষ নয়। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। আল্লাহর ওলিরা ক্ষমতা কে দিয়েছে? এই বাংলাদেশ ইসলাম প্রচার করছে কে? আল্লাহর ওলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এই বাংলাদেশকে স্বাধীন করে ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। বলেন সুবহানাল্লাহ। জানেন আপনারা সবাই আল্লাহর ওলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের সুরমা নদী কিন্তু সাতরায়া পার হয় না। যাই নামাজ বিছাইয়া পানির মধ্যে যাই নামাজ বিছাইয়া আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী পার হয়ে সিলেটের মধ্যে প্রবেশ করছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের পাশে মুরার বন্দর জমিনে আল্লাহর ওলি সিফারসালা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা কি বলবো, আল্লাহর ওলিদের ঘটনা। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফারসালা রাহমাতুল্লাহি আলাইহি ইন্তিকালের আগ মুহূর্তে মুরিদানদেরকে বলতাছে আমি হইলাম আওলাদে রাসূল, আমি হইলাম আওলাদে রাসূল, আমার জন্মস্থান হচ্ছে মদিনা। তোমরা আমি ইন্তিকালের পর জানাজা নামাজ পড়াইয়া পূর্ব পশ্চিম আমারে তোমরা দাফন করবা। কি করবা? পূর্ব পশ্চিম দাফন করবা। শরীয়তের ইলম যারা শরীয়তের আলেমরা মানতে পারলো না, তারা আল্লাহর ওলিকে উত্তর দক্ষিণ দাফন করলো। আল্লাহর ওলিরা পাওয়ার আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আল্লাহর ওলিদের দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় যে পাওয়ার, মৃত্যুর পরে আমার আল্লাহ এই পাওয়ার দ্বিগুণ গুণে বাড়ায়া দেয় ওলিদেরকে। বলেন সুবহানাল্লাহ। মুরার বন্দর জমিনে আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফারসালা রাহমাতুল্লাহি আলাইহি পূর্ব পশ্চিম দেওয়ার কথা ছিল, কিন্তু শরীয়তের আলেমরা উত্তর দক্ষিণ তারে দাফন করছে। আল্লাহর কুদরতে একটা গুরতি মাইরা আল্লাহর ওলির কবর পূর্ব পশ্চিম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহর ওলিদেরকে দেয়। যারা আল্লাহর ওলি হয়ে যায় রে, তারা আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়, তারা মুখ দিয়া যা চাইবে আমার আল্লাহ ওলিদেরকে তা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় যে কথাটা বলতে যাচ্ছিলাম, আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনার মা ঘরের ভিতরে ঢুকে নাই, মুখ দিয়ে বলছে ঘরের দরজা খুলিয়া গেছে। এই দৃশ্য দেখিয়া জালালউদ্দিন রুমি ডাক দিয়ে কয় মা, এই এলেমটা তুমি কোথায় থেকে শিক্ষা গ্রহণ করছো? যেই এলেম দ্বারা অবাস্তবের কাজ বাস্তবে করা যায়। বলতেছে বাবারে, তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় কিতাবের আলেম হও না কেন, তুমি যদি ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত শিক্ষা গ্রহণ না করো, তাহলে তুমি আল্লাহর ওলি হইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ছেলে ডাক দিয়ে কয় মা, ইলমে হাকিকত কোথায় থেকে শিক্ষা গ্রহণ করব? ইলমে তরিকত, ইলমে মারিফত কোথায় শিক্ষা গ্রহণ করব? মা ডাক দিয়ে বলতেছে বাবারে, তোমাকে একজন হক্কানি আলেমের কাছে মুরিদ হইতে হবে। ঠিক না বেটি? তোমাকে একজন হক্কানি পীর কামেল মোকাম্মেল তিনার হাতে বায়াত হইয়া তরিকতের ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। তুমি যদি পীরের হাতে মুরিদ হইয়া তরিকতের কাজ করতে পারো রে, পীর মুর্শিদের আদেশ মাইনা চলতে পারো, পীরের দয়াতে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলতেছে, এই হক্কানি আলেম পীর মুর্শিদ আমি কোথায় পাইব? মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, একজন আল্লাহর ওলি আছে যার নাম হচ্ছে শামসুত তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি। তিনার কাছে আমি মুরিদ হইছি। তুমি যদি ইলমে হাকিকত, ইলমে মারিফত শিক্ষা গ্রহণ করতে চাও, তাইলে তুমি তার কাছে মুরিদ হইতে হবে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে, তারে আমি কিভাবে চিনবো, কিভাবে চিনবো? মা ডাক দিয়ে বলতে, তুমি পাহাড়ের মধ্যে যাইবা, তুমি নদীর পাড়ে যাইবা, বন জঙ্গলে যাইবা, মরুভূমির মধ্যে যাইবা, যাইয়া দেখবা পাগল বেশে আওলাকে, সে পাগল বেশে একজন পাগল বেশে ঘুরতেছে। তুমি তার পরিচয় পাইয়া তার কাছে মুরিদ হইবা। বলেন সুবহানাল্লাহ। এই সন্তান এই শামসুত তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহিকে তালাশ করতে লাগলো। গুহার মধ্যে বসে পাহাড়ে তালাশ করলো, জঙ্গলে তালাশ করলো, নদীর কিনারায় দৌড়াইতে দৌড়াইতে যাইয়া দেখে এই পাগল নদীর কিনারার মধ্যে বসে আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেলতেছে। বলেন না সুবহানাল্লাহ। আর জবান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে কেহ বুঝিতে পাহাড়ে না রে ফিরাউনি আর খেলা। ঠিক না বেটি? আল্লাহর ওলি হইতে গেলে নামাজের দরকার আছে নি? আল্লাহর ওলি হইতে গেলে রোজার দরকার আছে নি? আল্লাহর ওলি হইতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে নি? নদীর কিনারের মধ্যে যাইয়া দেখে একজন পাগল লোক আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেলতেছে, আবুল তাবুল কথাবার্তা বলতেছে। জালালউদ্দিন রুমি তারা দেখে বিশ্বাস করতে পারে নাই, তিনি যে এত বড় আল্লাহর একজন ওলি। শামসুত তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন সপ্তম তরকর আল্লাহর ওলি, যিনি রাতকে রাত মনে করে নাই, যিনি দিনকে দিন মনে করে নাই। সংসারের মায়া ছিল না, টাকা পয়সার চিন্তা ছিল না, যেখানে রাত হইতো সেখানে ঘুমায়ে থাকতো। তিনি হচ্ছেন আল্লাহর ওলি হযরত শামসুত তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। শামসুত তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহিকে তিনি চিনতে পারে নাই। তিনার সঙ্গে একটা বেয়াদবি করে ফেললো, বেয়াদবি করে ফেললো। তিনি যে আল্লাহ নবী, তিনার বিশ্বাস হয় নাই। তিনি চলে আসলো ওই জায়গা থেকে। চলে আসার পরে রাত্রি বেলা দেখতেছে মা ডাকতে বলতেছে, এ বাবা জালালউদ্দিন, তুমি যার সঙ্গে বেয়াদবি করছো, যার সঙ্গে তুমি বেয়াদবি করছো, তিনি হচ্ছে তোমার পীর মুর্শিদ শামসুত তিবরিজি। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শেষ করে দেব, বক্তা নিয়ে আসেন। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি স্বপ্নে দেখতেছে, মা দেখতে কই, বাবা তুমি তার কদমের মধ্যে যাইয়া তুমি তওবা করো, তার কাছে তুমি মাফ চাও, আর তার কাছে বায়াত হয়ে যাও, তিনি হবে তোমার পীর মুর্শিদ। বলেন সুবহানাল্লাহ। তাইলে পীর মুর্শিদের কাছে হাত রাখার দরকার আসেনি, বায়াত রাসূল গ্রহণ করার দরকার আসেনি। আল্লাহর নবীজি একদিন সাহাবা কেরামদেরকে বলতেছে, 1400 সাহাবী হুদায়বিয়া নামক জায়গার মধ্যে নিয়ে গেল। তাই বলতেছে, সাহাবীরা রে, তোমরা আমার কাছে হাত রাখো। সমস্ত সাহাবা কেরামগণ আমার নবীর কাছে হাত রাখলো, আর আমার নবী তাদেরকে বায়াত রাসূল গ্রহণ করাইয়া দিল। আল্লাহর হাত হচ্ছে নবীর হাত, আর নবীর হাত হচ্ছে আল্লাহর হাত। এই বায়াত রাসূল গ্রহণ কইরা তাদেরকে বেলায়েতের সফরে ঢুকাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার, নারায়ে তাকবীর। নবীদের যুগে নবী আসতো, ঠিক না বেঠিক? আমার নবী হচ্ছে খাতামুন নবীন, এই নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন, ওই নবী উভয় জাহানের জন্য রহমত। আমার নবী হচ্ছে শাফিউল মুজলিমিন, একমাত্র শাফায়াতকারী। হাশরের ময়দানে আপনি আমার নবীজি উম্মতদেরকে শাফায়াত করবে, এই শাফায়াত করার দায়িত্ব আমার আল্লাহ আমার নবীকে দিবে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র শাফায়াতকারী উম্মতদেরকে আমার নবী করবেন। বলে সুবহানাল্লাহ। আমার নবী বেলায়েতের দায়িত্ব
সাহাবা কেরামদের হাতে দিয়ে দিল। আর সাহাবা কেরামগণ তাবেঈন তবে তাবেঈন এইভাবে হচ্ছে তরিকা সারি মাযহাব, এইভাবে আল্লাহর ওলিরা বেলায়েতের সফটওয়্যার এই দেশের মধ্যে নিয়ে আসলো। যতক্ষণ না পর্যন্ত কোন মানুষ পীরের হাতে হাত রাইকা, গভীর মনোযোগ, যতক্ষণ না পর্যন্ত কোন মানুষ পীরের হাতে হাত রাইকা বায়াতে রাসূল গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ হইতে পারবে না। ঠিক না বেঠিক? আর জবান করে বলে না ঠিক না ঠিক? তাহলে পীর মুর্শিদের হাতে হাত রাখার দরকার আসেনি। বাংলাদেশের মধ্যে ফুলকুলি দরবার শরীফ আছে, হক্কানি দরবার শরীফ। বাংলাদেশের মধ্যে সিরাজনগর দরবার শরীফ, হক্কানি দরবার শরীফ। বাংলাদেশের মধ্যে বিশ্বজাকের মঞ্জুর, হক্কানি দরবার শরীফ। এমনি ভাবে বাংলাদেশের মধ্যে বহু হক্কানি দরবার শরীফ আছে। আপনি তাদের হাতে হাত রাখা তরিকত এলমে মারিফত এলমে হাকিকত শিক্ষা গ্রহণ করবেন, না হয় আপনি আল্লাহর পরিপূর্ণ বান্দা হইতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ।